আসসালামু আলাইকুম। দেশি ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি যে জমিটা দেখাচ্ছি অর্থাৎ আমার এই কলার বাগানটা আমি লিজ নিয়ে করা। এখানে 5 বিঘা জমি আমরা 3,60,000 টাকা দিয়ে 4 বছরের জন্য নিয়েছি। মোটামুটি আমি যেটা আজকে বাগানে এসে লক্ষ্য করলাম, এই জমিতে একসময় পেঁয়াজ বিভিন্ন সবজি চাষ করতো। আমি সেই জমি লিজ নিয়ে আর কি কলা বাগানটা করা। তো আমি এই জমিটার একটা লক্ষ্য দেখতেছি, এই জমিতে মাত্রা অতিরিক্ত সার ব্যবহার করছে অন্য টাইমে, যে কারণে বাগানের কলা গাছগুলো বসে আছে। কোনোভাবেই চেততেছে না, ভালো হচ্ছে না গাছগুলো। আবার গাছ মেজরিটি গাছই দেখি রোগ আক্রান্ত, চিকাটোকা রোগে ধরছে আর কি। এই দেখেন পাতাগুলো হয়ে রয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। প্রথম বছরে কোনো রোগই হয় না, প্লাস গাছগুলো মানে সার না দিলেও মানে গাছগুলো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সার দেওয়ার পরেও গাছগুলো বড় হচ্ছে না। কারণটা হচ্ছে এই জমিতে গত বছর বা গত 5-7 বছর মাত্রা অতিরিক্ত সার ইউজ করছে, কীটনাশক, রাসায়নিক সার ইউজ করার কারণে এরকম হয়ে গেছে। মাটির অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই। তো আপনারা যদি কেউ কলা বাগান করেন, আমি একটা কথা বলবো, এরকম জমিতে কখনো কলা বাগান করবেন না। এগুলো প্রফিট দেখা খুবই কঠিন হয়ে পড়বে। ঠিক আছে, অতিরিক্ত সার ব্যবহার করতে হবে। আর যে কলাগুলো আছে, গাছগুলো আছে, কিছু আছে বড়, কিন্তু গাছের ওইভাবে মোটা হচ্ছে না, অ্যাক্টিভ গাছ নাই আর কি। দেখেন এই যে এই গাছটা মোটামুটি ভালো, কিন্তু এই যে রোগ আছে, সিকাটোকা রোগ। এটা সিকাটোকা রোগের লক্ষণ। তো আমি দেখলাম এরকম কিছু সমস্যা অনেক সময় ফেস করবেন, এগুলো একটু মাথায় রাখবেন।